নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রত্যেকটি প্রকল্প এবং ভোটের আগে যে সমস্ত প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল সেই সমস্ত প্রতিশ্রুতিগুলি সম্পন্ন করার কাজ উপর মহল থেকে কিন্তু জোর কদমে চালানো হচ্ছে। এবার তারই মাঝে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটা এর আগে বাংলার বাড়ি প্রকল্প নামে চালানো হচ্ছিল, সেই প্রকল্পে বা সেই যোজনার মাধ্যমে যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষকে মাথার উপরে একটি পাকার ছাদ দেবার ঘোষণা করা হয়েছিল এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ভোটের আগে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে যখন তিনি সভা করছিলেন, সেই সভাতে কিন্তু তিনি নিজেই ঘোষণা করেছিলেন যে এবার পিএম আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষকে, যাদের মাথার উপরে পাকার বাড়ি নেই বা পাকার ছাদ নেই, তাদেরকে কিন্তু 3 লক্ষ টাকা করে দেওয়া হবে। তো এর আগেও আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছি, তবে বর্তমানে যে আপডেট উঠে আসছে, টাকা কিন্তু ফেরত দিতে হবে। অর্থাৎ বাংলা আবাস যোজনার মাধ্যমে যারা বাড়ি পেয়েছিলেন তাদের কিন্তু অনেককেই টাকা ফেরত দিতে হবে। এবার কাদেরকে টাকা ফেরত দিতে হবে, কারা নতুন করে বাড়ি পাবেন, কারাই বা 3 লক্ষ টাকার যে বাড়িটি বর্তমানে প্রধানমন্ত্রীর তরফে ঘোষণা করা হয়েছিল সেই বাড়ির টাকা পাবেন, সেই সম্বন্ধে বিস্তারিত আপডেট আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করবেন। আর আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই জানেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির তরফ থেকে ভোটের আগে অর্থাৎ 2019 সালের লোকসভা ভোটের আগে ঘোষণা করা হয়েছিল যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের কাছে থাকবে পাকার একটি ছাদ, অর্থাৎ মাথার উপরে একটি পাকার বাড়ির ছাদ অবশ্যই থাকবে। সেই সংকল্পই কিন্তু প্রধানমন্ত্রীর তরফে করা হয়েছিল। এবার সেরকমই অনুযায়ী কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পিএম আবাস যোজনার যে স্ক্রুটিনি বা ভেরিফিকেশন বা ফিল্ড সার্ভে যেটাকে বলা হয়, সেই সার্ভের কাজ শুরু হয়েছিল। তারপর কেন্দ্র এবং রাজ্য এই দুটি সংঘাতের কারণে অনেক প্রকল্পের টাকা আটকে যায়, পিএম আবাস যোজনায় নতুন করে দুর্নীতি দেখা যায় এবং বাংলার বাড়ি প্রকল্প নামে মুখ্যমন্ত্রী অর্থাৎ প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি কিন্তু বাংলার বাড়ি প্রকল্প নামে একটি প্রকল্প চালু করেন এবং তিনি বলেন সরকারি তহবিল থেকে, শুধুমাত্র রাজ্য সরকারের সরকারি তহবিল থেকে টাকা দেওয়া হবে 1,20,000 টাকা করে এবং সেই টাকার মাধ্যমে কিন্তু বাড়ি বানাতে হবে। আপনারা কিন্তু সকলেই জানেন 1,20,000 টাকার মধ্যে একটি পাকার ছাদ তৈরি করার মতো কাজ কিন্তু প্রায় অসম্ভব। তাই 1,20,000 টাকার মধ্যে অনেকেই তাদের সাধ্যমতো বাড়ি বানাতে পারেননি। মাথার উপরে কিন্তু পাকার ছাদের বদলে অ্যাডভেস্টাসের ছাদ কিন্তু বানাতে হয়েছে। এবার বাংলার বাড়ি প্রকল্পে এমনও উপভোক্তা রয়েছেন যারা কিন্তু আগে টাকা পেয়েছেন বা আগে তাদের পাকার বাড়ি ছিল, তারা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি পাওয়ার যোগ্য নয়। তাদের কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি পাওয়ার কোনো দরকারও ছিল না, কিন্তু তারপরেও তারা কিন্তু দুর্নীতি করে বাংলার বাড়ি প্রকল্পের জন্য নাম লিখিয়েছিলেন এবং তারা বাড়িও পেয়েছেন এবং টাকাও পেয়েছেন। এবং সেই নিয়েই কিন্তু বর্তমানে জল্পনা শুরু হয়েছে যে তাদেরকে কিন্তু টাকা ফেরত দিতে হবে। সরকারের তরফে এরকমই কিন্তু ঘোষণা করা হয়েছে এবং এই ঘোষণা স্বয়ং করেছেন বর্তমানে আমাদের রাজ্যে যিনি পঞ্চায়েত মন্ত্রী হয়েছেন সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয়। তিনি কিন্তু আমাদের রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, তার দায়িত্বেই রয়েছে পঞ্চায়েতের উন্নয়ন এবং পঞ্চায়েত দপ্তরের যাবতীয় কাজ কিন্তু তিনি সামলাবেন। এবার তিনি কিন্তু বড়সড় একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন যারা বাংলার বাড়ি প্রকল্পে নাম লিখিয়েছিলেন কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের জন্য তারা যোগ্য নন, তবুও কিন্তু তারা 1,20,000 টাকা করে পেয়েছেন এবং তার সাথে তাদের একাধিক পাকার বাড়ি রয়েছে বা ধনসম্পত্তি রয়েছে, তারপরেও তারা গরিব মানুষের টাকা লুট করেছেন এবং গরিব মানুষের টাকা লুট করে নিজেদের নামে পাকার বাড়ি নিয়েছেন এবং বাড়ি তৈরি করেছেন। তাদের সকলকে কিন্তু সুদ সমেত টাকা ফেরত দিতে হবে, এরকমটাই ঘোষণা সরাসরি আমাদের যিনি পঞ্চায়েত মন্ত্রী রয়েছেন সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয়, তার তরফ থেকে করা হয়েছে। এবার তাহলে তাদেরকে যদি টাকা ফেরত দিতে হয় তাহলে নতুন করে বাড়ি তাহলে কারা পাবেন সেই সম্বন্ধেও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো, অথবা কিভাবে আবেদন করবেন সেই সম্বন্ধেও কিন্তু আপনাদেরকে যাবতীয় আপডেট দেব। তবে বর্তমানে সরকারি তরফে সমস্ত দুর্নীতি রুখতে এবং যাবতীয় অনৈতিক যা কাজ হয়েছিল সেই কাজগুলো কিন্তু রোখার কাজ বর্তমানে সরকারের তরফ থেকে করা হচ্ছে। তা নিয়েই কিন্তু বর্তমানে পঞ্চায়েত মন্ত্রী সরব হয়েছিলেন এবং বাংলার বাড়ি প্রকল্পে বা আবাস যোজনা প্রকল্পে যে একটা চরম দুর্নীতি হয়েছিল, যে কারণে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সংঘাত হয়েছিল এবং আগেও আপনারা জেনে থাকবেন
রাখবেন, কেন্দ্রের তরফ থেকে কিন্তু রাজ্য সরকারকে সমস্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছিল, অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পে বা আবাস যোজনা প্রকল্পে কত টাকা মঞ্জুর করা হয়েছে, কতজন মানুষ বাড়ি পেয়েছেন, সমস্ত তথ্য কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে চাওয়া হয়েছিল। কিন্তু সরকারের তরফ থেকে অর্থাৎ প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, তিনি যখন সরকার চালাচ্ছিলেন তার তরফ থেকে কিন্তু কোনো তথ্যই কেন্দ্র সরকারকে পাঠানো হয়নি। সে কারণে কিন্তু কেন্দ্রের আবাস যোজনা প্রকল্পের টাকাও বন্ধ করে রাখা হয়েছিল এবং তার সাথে 100 দিনের কাজের টাকাও বন্ধ করে রাখা হয়েছিল। তবে বর্তমানে আবারও আপনাদেরকে আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়েছি 100 দিনের কাজ আবারও শুরু হবে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে যে এই প্রকল্পের সাথে সাথে অন্যান্য যত সমস্ত প্রকল্প আছে তার কাজও কিন্তু অবিলম্বে শুরু করা হবে। এবং বর্তমানে পশ্চিমবঙ্গের মানুষেরা তাকিয়ে রয়েছেন, যাদের বর্তমানে মাটির বাড়ি রয়েছে, যে আবাস যোজনা প্রকল্পে তারা কিভাবে আবেদন করবেন অথবা তারা কিভাবে টাকা পাবেন আবাস যোজনা প্রকল্পের জন্য। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাকে এই ভিডিওর মাধ্যমে আমি কিছু তথ্য দিয়ে রাখবো যে বর্তমানে আপনারা সকলেই জানেন এই সরকার বদলানোর আগে যেই সরকার ছিল সেই সরকারের তরফ থেকে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর একটি হেল্পলাইন নাম্বার জারি করা হয়েছিল। যাদের যা যা অভিযোগ ছিল তারা সেই হেল্পলাইন নাম্বারের মাধ্যমে তাদের অভিযোগ জানাতে পারতেন। কিন্তু বর্তমানে সরকারি তরফে এরকম কোনো আর নতুন কোনো হেল্পলাইন নাম্বারের কাজ কিন্তু চালু করা হয়নি। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে ঘোষণা করা হয়েছিল কিছুদিন আগে যে জনতার দরবার বলে একটি দরবার করা হবে, সেখানে কিন্তু শুধুমাত্র এমএলএরাই তাদের অভিযোগ জানাতে পারবেন। তবে সাধারণ মানুষ কিভাবে তাদের অভিযোগ জানাবেন সেই সম্বন্ধে কোনো রকম আপডেট বর্তমানে নেই। তবে যারা বাংলার বাড়ি প্রকল্পে তাদের নাম লিখিয়েছিলেন এবং বাংলার বাড়ি প্রকল্পে আপনাদের নাম ভেরিফিকেশন করা হয়েছিল পঞ্চায়েত থেকে ফোন কলের মাধ্যমে, তারা কিন্তু টাকা পাবেন। তবে তারা 1,20,000 পাবেন না 2,80,000 পাবেন সেই সম্বন্ধেও কিন্তু কোনো রকম আপডেট বর্তমানে নেই। ভবিষ্যতে সেই আপডেট আসলেই আমি আপনাদের জানাবো। তবে বর্তমানে আপনারা যদি পঞ্চায়েত দপ্তরে আপনাদের সমস্ত আবেদনপত্র জমা দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাড়ি এবার হয়ে যেতে পারে। এর আগে কিন্তু আপনাদের বাড়ি পাওয়ার ক্ষেত্রে অনেকেরই সমস্যা হয়ে থাকতে পারে। তবে বর্তমানে আশা করা যায় সকলেই এবার আবাস যোজনা প্রকল্পে তাদের নাম নথিভুক্ত করাতে পারবেন এবং আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে তাদের মাথার উপরে একটি পাকার বাড়ির ছাদ পাবেন। তবে সুপ্রিয় দর্শক বন্ধুরা, সরকারি তরফে নতুন কোনো ঘোষণা করা হয়নি বাংলার বাড়ি প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের কবে থেকে টাকা দেওয়া হবে। সরকারি তরফে পঞ্চায়েত মন্ত্রী যখনই তার এই সমস্ত কার্যভার দেখবেন এবং কিভাবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি যোগ্য উপভোক্তা যাদের বর্তমানে আবাস যোজনা প্রকল্পে বাড়িটা খুবই দরকার বা প্রয়োজন রয়েছে সেই যোগ্য উপভোক্তাকে কিভাবে পাড়ি দেওয়া যায় সেই স্ক্রুটিনি বা ভেরিফিকেশন করার পরই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে। তবে বর্তমানে যাদের আগে সিএমআরও গ্রিভেন্স লিস্টে নাম ছিল তারা কিন্তু অবশ্যই বাংলার বাড়ি বা আবাস যোজনা প্রকল্পে তারা কিন্তু টাকা পাবেন। তবে এবার আবাসের টাকা বাংলার বাড়ি প্রকল্প বা বাংলা আবাস যোজনা বলে চালানো হবে না, এটাকে কিন্তু এবার প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পিএম আবাস যোজনা বলেই চালানো হবে। কারণ আসল নাম কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনায় ছিল এবং কেন্দ্রীয় সরকারের তহবিল থেকেই এই টাকা দেওয়া হবে। এবার খুব শীঘ্রই কিভাবে বাংলার বাড়ি প্রকল্প, যেটা আগে নাম ছিল কিন্তু বর্তমানে যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প, সেই আবাস যোজনা প্রকল্পে কিভাবে আবেদন করবেন অথবা যাদের আগে থেকে নাম ছিল তারা কবে টাকা পাবেন সেই নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি আসতে চলেছে। আমি আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত তথ্য বা আপডেট দিয়ে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং তার সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ইউটিউব থেকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।